মনে রাখবা যেই কিলাররা হত্যা করেছো, মনে রাখবা একদিন এইভাবে তোমার বউ বাচ্চাকে আল্লাহ কাঁদাবে, তোরেও বিদায় করবে। কথা কন ঠিক কিনা? তুমিও ভালো থাকতে পারবা না, একদিন মদ খাইয়া নিশা কইরা নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে মরে যাবা। কথা কন? কাউকে মেরে কেউ শান্তিতে থাকতে পারে না। কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনার বিরক্ত হইছেন? হইল, আমার আপত্তি না। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমারে ছেলে সন্তান দেয়, আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি। যারা এইভাবে মানুষকে হত্যা করো, যারা এরকম টাকার বিনিময়ে, যেই কিলার তাকে হত্যা করেছে তার ব্যাংক লেনদেন দেখা গেল অস্বাভাবিক লেনদেন করছে, তার ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন হয়েছে 127 কোটি টাকা। 127 কোটি টাকা। তাহলে চিন্তা করেন এই ছেলেটা কোন জায়গায় ঘা লাগাইছে। ওরা বুঝতে পারছে যে এরকম বারুদ যদি বাংলাদেশে জন্ম নেয়, এরকম সত্যবান, নিষ্ঠা, ভদ্র, এরকম রত্ন যদি বাংলাদেশে জন্ম নেয়, তাহলে তো আমাদের আর এই দেশে থাকা হবে না। কথা কোন ঠিক না? কারণ এরাই তো এদেশের নেতৃত্ব দিত আগামীতে। কথা বলেন ঠিক না? আমার ভাইয়ের জন্য দিলটা বড় কাঁদে। আজকে ওসমান হাদি বাংলাদেশের ইতিহাসে এমপি হয়নি, মন্ত্রী হয়নি, কিন্তু মুকুটহীন সম্রাট, এক রাজকীয় বিদায়, বাংলাদেশের ঢাকা ৮ আসনের এমপি হতে পারে নাই, কিন্তু মানুষের ভালোবাসায় বাংলাদেশের ২০ কোটি মানুষের হৃদয়ের আসন পেয়েছে। মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে তার জন্য কান্না করেছে। এখনো মানুষ তাহাজ্জুদ পড়ে তার জন্য কাঁদে। কি সোনার একটা ছেলে ছিলেন, যে আমি বাংলাদেশে ইনসাফ কায়েম করতে চাই। আমরা আর ভারতের গোলামি করব না, আমরা আর আমেরিকার গোলামি করব না। এই দেশ আমাদের, এই দেশের জনগণ ঠিক করবে তাদের নেতা কি হবে। এরকম সুন্দর বক্তব্য যে দিত, কি সুন্দর মোনাজাত, কি সুন্দর ফজর পইরা নির্বাচনের প্রচার শুরু করত। আল্লাহু আকবার, কি সাদামাটা জীবন ছিল তার। আজকে তার কোলের শিশুটা আব্বু আব্বু করে থাকে, তার পরিবারে কান্না চলতেছে, শোকের মাতম চলতেছে। ছোট্ট ৮ মাসের শিশু। এই ছোট্ট বাচ্চাটার যখন বাবার কথা মনে হয় কাঁদে, তখন বাবার ছবিটা মোবাইলের সামনে ধরে দেখায়, বাবার ছবি ধরে আর চুমা খায়। মাঝে মাঝে বাবার ছবি নিয়ে হাসে। ছোট্ট বাচ্চা, ও তো জানে না ও কি হারাইছে। আলহামদুলিল্লাহ, আমি নিয়ত করেছি, আপনারা নিয়ত করলে করতে পারেন আমার সাথে। আল্লাহ যদি আমাকে আর একটা পুত্র সন্তান দান করে, আমি তার নাম রাখবো ওসমান হাদি। কথা বলেন? আমার ভাই ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলে, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে, ওই জালেমেরা, বেঈমানেরা টার্গেট করে আমার ভাই শরীফ ওসমানকে বিদায় করে দিয়েছে। এই জন্য মনে রাখবেন, এই বাংলাদেশের পক্ষে, সার্বভৌমত্বের পক্ষে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে আমার ভাই তরুতাজা একজন মানুষ শরীফ ওসমান জীবন দিয়েছে। মনে রাখবেন, একজন ওসমান বিদায় নেবে, তার রক্তের ফোঁটায় লক্ষ লক্ষ ওসমানের জন্ম হবে। আজকে তার কবরের পাশে তার সন্তান কান্না করে। আজকে তার কবরে কান্না করতে তার বোন অজ্ঞান হয়ে পড়ে গেছে। আজকে তার ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষেরা কবরের পাশে দাঁড়ায় বলতেছে, ভাই আমাদেরকে কি বাতাসা খাওয়াবো না, আমাদেরকে কি মুড়ি খাওয়াবো না? কই কেউ তার বাতাসা মুড়ি কিনে দেয় না। ওই ভাই এইভাবে হারিয়ে গেলেন। তার যে জানাজা, বাংলাদেশের 54 বছর ইতিহাসে এত বড় জানাজা হয়নি। আল্লাহু আকবার। কি মনে করেন, এক শুক্রবারে গুলি খাইছে, আর এক শুক্রবারে মারা গেছে। সে যে শহীদ, সে যে জান্নাতি মানুষ, এতে কোনো সন্দেহ নাই। সে বলে, আমি মুসলমান, যেদিন মায়ের উদর থেকে জন্ম নিয়েছি সেদিন থেকে শহীদ হওয়ার তামান্না বুকে জাগ্রত রেখেছি, যে আমি 50 বছর হায়াত চাই না। আমি রাজপথের লড়াকুর সৈনিক, আমার বিছানায় মৃত্যু হবে না। হয় কেউ গুলি দিবে অথবা কেউ জেলে ভরে রাখবে, আমার কোনো ভয় নাই। আমি গুলি খেয়ে মরতেও রাজি। সবসময় শহীদ হওয়ার আকাঙ্ক্ষা তার ভিতরে ছিল। আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করেছেন। চিৎকার মেরে বলো না আমিন। তবে বড় মায়া লাগে তার এতিম সন্তানটার জন্য। কোনদিন বাবা বলে
আর বাবার বুকে যাইতে পারবে না। কিন্তু এই সন্তানটা একদিন জানবে তার বাবা কত বীর পুরুষ ছিল, কতটা মানুষের প্রিয় ছিল। কথা বলে ঠিক কিনা? আজকে তার স্ত্রীকে কে সান্ত্বনা দেবে? যারা মানুষ হত্যা করো, তার বাড়িতে যায় দেখো তার স্ত্রী তার স্বামীকে হারায় কি কান্না করে, তার ছেলে বাবাকে হারায় এতিম সন্তানগুলো কিভাবে কান্না করে, তার মা কিভাবে সন্তানের জন্য আকুতি মিনতি করে আল্লাহর কাছে হাজারি করে কান্নাকাটি করে। মনে রাখবা, যেই কেলারে হত্যা করেছো, মনে রাখবা একদিন এইভাবে তোমার বউ বাচ্চাকে আল্লাহ কাঁদাবে, তোরেও বিদায় করবে। কথা কন ঠিক কেরা? তুমিও ভালো থাকতে পারবা না। একদিন মদ খাইয়া নিশা কইরা নিজের পিস্তল দিয়ে নিজেই গুলি করে মরে যাবা। কথা কন? কাউকে মেরে কেউ শান্তিতে থাকতে পারে না। কথা বলেন, কষ্ট হচ্ছে? আমার কথা কি আপনার বিরক্ত হইছেন? হইল আমার আপত্তি না। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমারে ছেলে সন্তান দেয়, আমি আমার সন্তানের নাম রাখবো ওসমান হাদি। আমরা ওসমান হাদিদের হেরে যেতে দিব না। ওরা যদি হেরে যায়, হেরে যাবে বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? ঘরে ঘরে ওসমান হাদিদের জন্ম দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? অলরেডি অনেক মানুষ তার সন্তানদের নাম ওসমান হাদি রাখা শুরু করছে। কথা কি বুঝতে পারলেন বাজান? এ বাজান গো আমার, এরা দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করত, এদেশের মানুষের কল্যাণ কামনা করত। লম্বা করবো না বাজান, লম্বা হয়ে যাবে আমি যে কথা বলতে চাই। এরপরে ভাইয়ের আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে ওয়াজ করতেছেন, শুধু মাঠে ময়দানে ওয়াজ করতেন না, তিনি ঘরের ভিতরে ওয়াজ করতেন। ঘরের ওয়াজ হলো পৃথিবীর সেরা ওয়াজ। কথা কন? আপনি চিল্লা দিয়ে ঘরেন, আপনার বউ পর্দা করেন, আপনার মেয়ে পর্দা করেন। আমি হুজুর ওয়াজ করি, আমার বউ যদি পর্দা না করে, আমি ইমামতি করি, আমার ঘর যদি ঠিক না থাকে, তাহলে কি লাভ হইল ভাই? কথা বলেন। এজন্য ঘরের ভিতরে ওয়াজ দরকার আছে না নাই? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ কর লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। আল্লাহু আকবার। সন্তান কিভাবে ডাকা লাগবে আদর কইরা, আল্লাহর কোরআন আপনাকে শিখাচ্ছে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। যদি এইভাবে ছেলেকে ডাক দেন, কথা শুনবে না? ডাকার মধ্যে মধু থাকার দরকার আছে না? না, ডাক দেন, আমার আব্বাজন কোথায়, আমার কলিজার টুকরা সন্তানটা কোথায়? বাবা হিসাবে বলেন, আপনার সন্তানের কয়টা দায়িত্ব আপনি পালন করছেন? আপনি বলেন তো, এখানে অনেক বাবা আছি আমরা। আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টি? বলেন, কয়টি হক বলতে পারবেন? রাগ করতেছেন? আচ্ছা, এটা কি পরীক্ষার হল রুম? ভয় পাচ্ছেন কেন? ভুল বললে বলেন, সমস্যা নাই তো। বলতে পারবেন আপনার সন্তান আপনার কাছে হক পাবে কয়টা? কথা কয় না, কথা কয় না। হযরত উমর ফারুকের নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা। এক লোক মাথা ফেটে গেছে, রক্ত বের হচ্ছে, ওই কপাল ধরে হযরত উমরের কাছে বিচার দিবের গেছে। ও খলিফাতুল মুসলিমিন, ছেলে আমারে খাইতে দেয় না, উল্টো পিঠে নিয়ে দিয়ে দেখেন মাথা ফাইটে ফেলাইছে, আপনি বিচার করেন। হযরত উমর ফারুক বলতেছে, ছেলের বিচার করার আগে তোমার কাছে বলি, তুমি কি তোমার সন্তানের হক বুঝিয়ে দিয়েছ? বাপ তখন বলছে, সন্তান আবার কিসের হক? আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই ওয়াজ করবে গেলে তো 3 ঘন্টা লাগবে। রাগ করতেছেন? সন্তানের প্রথম হক কি বলেন? প্রথম হক, বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে ফেসবুকে পোস্ট করা, বাবা হইলাম। কি কন? এরপরে সন্তানের মামা চাচা এরা থাকলে এরাও পোস্ট করে আইডিতে, চাচু হইলাম, মামা হইলাম। যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে ওই ক্লিনিকে ওই অবস্থায় খালি কোনো মতে মুছিছে। কথা কন না কে? কোনো মতে বাচ্চার এই ময়লাগুলো হালকা একটু মুছে ওই অবস্থায় একটা ছবি তুলে ফেসবুকে পোস্ট করে। অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম।
তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম দায়িত্ব সেলফি তুলে ফেসবুকে দেওয়া। ইহাতে কুরবানির সব পাওয়া যায়, হজের সব পাওয়া যায়। সুবহানাল্লাহ কোন দেখছেন চালাক আছে বগুড়ার মানুষ, বাবা বোঝা লাগবে। অন্য জায়গার লোক হলে সুবহানাল্লাহ কইতো, খালি জেলা পাল্টে গেলে সুবহানাল্লাহ হইতো। যাক আপনারা বেঁচে গেছেন। তাহলে প্রথম দায়িত্ব ফেসবুকে ছবি ছাড়া না, সেলফি তোলা না। পিতামাতার প্রথম দায়িত্ব সন্তানের কানে আজান দেওয়া, ছেলে হোক আর মেয়ে হোক, প্রথম দায়িত্ব কানে আজান দেওয়া। সেলফি তোলার ঠেলায় 3 দিনেও মনে হয় না আজান দিছে কিনা। সন্তানগুলো এমনি খারাপ হচ্ছে, আপনি বাপের জায়গাতে আছেন, কথা কয় না কে। এরপরে 2 নাম্বার হলো তাহনিক করা। তাহনিক করা মানে কোন একটা আলেমের কাছে নিয়ে যায়, ভালো মুরব্বীর কাছে নিয়ে যায়, মিষ্টি দ্রব্য কোনো কিছু সেই আগে নিজে খাবে, খাইয়া এটা আপনার বাচ্চার জিহ্বাতে তালুতে লাগাইয়া দেবে, এর নাম তাহনিক করা। 3 নাম্বার, সপ্তম দিনে আকিকা দিয়ে সুন্দর একটা নাম রাখা। নাম রাখবেন কি? বল্টু, নাট, স্ক্রু, টায়ার, ফায়ার, কি রুমকি, ঝুমকি, চুমকি, সুইটুই, বেলি, চেলি, ডিলু, লিলু, ফিলু। হাইরে নামের সাইজ, কথা কন নাকি আপনারা? এরকম নাম আছে না নয়? আচ্ছা বলেন তো, কোনোদিন শুনছেন কোন মাহফিলে? প্রিয় ভাইয়েরা, এখন আপনাদের সামনে ওয়াজ করবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা বল্টু সাহেব। এই বল্টুরা জীবনে কিছু করছে না। আপনি নাম থুছেন কি বাচ্চার? হ্যাঁ, সুন্দর নাম রাখবেন, ইসলামিক নাম রাখবেন, নামের অর্থটা যেন সুন্দর হয়। কথা কয় না কে? সেন্টু, মুন্টু, ঝুন্টু এগুলো নাম তো হবে, কথা কয় না? কথা কয় না? জনি, সনি, রনি আছে না নাই? অমি, অপু, দীপু, কথা কয় না গো। নাম থুছে বিউটি, শয়তান করবি ডিউটি। হাইরে নামের সাইজ। আল্লাহ হেদায়েত দান করুক, যারা বলেন আমিন। আমাদেরকে অনেকে ফোন দিয়ে বলে, হুজুর আপনারা তো নামের বিরুদ্ধে অনেক ওয়াজ করছেন, তো একটা বাচ্চা হয়েছে, কি নাম দেব? কি সন্তান বলেন? ছেলে। তো আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলতেছে হুজুর দাদার নাম আসলে আব্দুল্লাহ আর আমার চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচার দাদা দাদা ভাব, এগুলো চলবে না। আপডেট কিছু বলেন। এখন আপডেট কিছু আছে আমার কাছে নাই। তখন ওরা নাম খুঁজে পায় না, সন্তানের নাম তো এই মোটু, পাতলু, হ্যাঁ নাম তো চিকন আলী। কথা কন নাকি আপনারা? এরকম নাম আছে না নয়?